নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। ন্যূনতম আয় সুনিশ্চিত করার দাবিতে এই ধর্মঘট। কেষ্টপুরে পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদে রেশন ডিলাররা। ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা। সুমন শিকদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুমন, কিভাবে ধর্মঘট পালন করছেন রেশন ডিলাররা, কি কি দাবি রয়েছে তাদের? রেশন ডিলারদের ধর্মঘট মূলত রাজ্যের 18,000 রেশন ডিলার সহ সারা দেশের প্রায় 5 লক্ষ রেশন দোকান বন্ধ রয়েছে। কেষ্টপুর যে অঞ্চল, আর সকালবেলা দেখা গেল পোস্টার ব্যানার হাতে নিয়ে রেশন ডিলাররা তারা কিন্তু ধর্মঘটে সমর্থন করছেন এবং দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন, তাদের পক্ষ থেকেও কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছে। মূলত এই সকালবেলা যারা পোস্টার হাতে নিয়ে কেষ্টপুর অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের যে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু, তিনি কিন্তু জানান যে রাজ্যের তাদের যে দাবি যে মাসিক ন্যূনতম আয় 50,000 টাকা সুনিশ্চিত করতে হবে, পাশাপাশি পিডিএস কন্ট্রোল নামে যে দুর্নীতিমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। এছাড়া বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা ধর্মঘট জানান। এছাড়াও বিশ্বম্বরবাবু জানান যে এই যে রেশন গ্রাহকরা তাদের যে প্রাপ্য সেখান থেকে কিন্তু তারা বঞ্চিত হবে না, কিন্তু যতক্ষণ না এই সরকার তাদের এই যে দাবি সেই দাবি পূরণ করছে ততক্ষণ এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে, এমনটাই জানানো। একেবারে ধন্যবাদ জানাবো সুমন। কমিশন বাড়ানোর দাবি, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। ভোগান্তির মুখে পড়েছেন গ্রাহকরা। কেষ্টপুরে পথে রেশন ডিলাররা। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। কমিশন বৃদ্ধির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে রেশন ডিলাররা এবং এর ফলে রাজ্যের বেশ কয়েকটি রেশন দোকান আজ থেকে বন্ধও থাকবে এবং দেশেরও বেশ কয়েকটি রেশন দোকান বন্ধ থাকবে এবং যার জেরে কিন্তু যথেষ্টই ভোগান্তির শিকার হয়েছেন গ্রাহকরা। ন্যূনতম আয় সুনিশ্চিত করার দাবিতে এই ধর্মঘট। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, আগামী দিনে কি কি কর্মসূচিতে নামতে চলেছেন রেশন ডিলাররা? দেখো, দেশ জুড়ে যে 5 লক্ষেরও বেশি রেশন দোকান বন্ধ রাখার কর্মসূচি নেওয়া হয়েছে এবং মূলত কেন্দ্রীয় নীতির প্রতিবাদেই এই রেশন দোকান বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন। এবং দেশ জুড়ে যে ধর্মঘট হচ্ছে, রেশন ধর্মঘট, তার কিন্তু বাড়বেন রাজ্যের প্রায় 18,000 রেশন দোকান। মূলত দাবি হচ্ছে তাদের যে আগামী দিনে তাদের কর্মসূচি রয়েছে। আগামী 2 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলাররা তারা সমাবেশ করবে এবং সেই দিনেই তারা সংসদ ভবন অভিযান যাবেন, এমনকি প্রধানমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দেবেন, এমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে। মূলত নেটওয়ার্ক জনিত বেশ কিছু সমস্যা হচ্ছে। তুমি জানো যে সার্ভার জনিত সমস্যার কারণে বেশ কিছু উপভোক্তা তারা কিন্তু আঙুলের ছাপ দিতে পারছেন না, ফলে তারা রেশন ঠিকভাবে তুলতে পারছেন না। এই অসুবিধা যেরকম রয়েছে, তার পাশাপাশি খাদ্যশস্যের একটা কুইন্টাল পিছু 1 কিলো করে একটা হ্যান্ডলিং লস, সেটাও কিন্তু তাদের দাবির মধ্যে রয়েছে। এছাড়া কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেখা গিয়েছে যে রেশন দোকান যারা দোকানদার রয়েছেন তাদের ন্যূনতম 50,000 টাকা আয় নিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু দাবি রয়েছে। সেটা এর আগেও তারা চিঠি দিয়ে জানিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় এই নীতির প্রতিবাদে শেষ পর্যন্ত তারা ধর্মঘটে সামিল হলেন এবং সেই ধর্মঘটে তারা আগামী দিনে এই যে ডেপুটেশন জমা দেবেন দিল্লিতে গিয়ে, সেখান থেকে যদি কোনো সদস্যের বার্তা পাওয়া যায় তবেই কিন্তু তারা এই ধর্মঘট থেকে পিছিয়ে আসবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন এই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। একদমই ধন্যবাদ সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।